অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে এইচএসআরপি মানে হচ্ছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা হাই সিকিউরিটি নাম্বার প্লেট আপনার গাড়িতে আছে কিনা, মানে আপনার গাড়ির যে নাম্বার প্লেটটা ওটা হাই সিকিউরিটি নাম্বার প্লেট কিনা সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আপনি কিভাবে বাড়িতে বসে আপনার যে গাড়ির নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেটটা এইচএসআরপি মানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট কিনা সেটা আপনি জানবেন কিভাবে। তো দেখুন এইচএসআরপি বা এইচএসএনপি যাই হোক, তো এখানটা আমি কেন করব, আমার গাড়ির যে এইচএসআরপি নাম্বার প্লেটটা আমি কেন করব, মানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট আমি কেন বানাবো, তো সেই ব্যাপারে আজকে আমি ভিডিওটা আলোচনা করব। তো দেখুন আমি চেক করব, তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেন এইচএসআরপি নাম্বার প্লেট করতে হয়। তো দেখুন এখানটায় সরকার বলে দিয়েছে যে এইচএসআরপি গাড়ির নাম্বার প্লেট না করলে কিন্তু আপনাকে একটা মোটা টাকা ফাইন দিতে হবে। মানে আপনার যে গাড়ির নাম্বার প্লেটটা যদি এইচএসআরপি না হয় তাহলে কিন্তু আপনাকে মোটা টাকা ফাইন দিতে হবে। তো সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে একটা এর যে রিগার্ডিং নোটিশ একটা হয় সেই নোটিশটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। তো আপনারা দেখুন, আমি একটু একটু করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি যে নোটিশটাতে চলে এসেছি। তো এখানটা আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা আছে যে দিস অর্ডার মে বি কল্ড অ্যাজ দ্য মোটর ভেহিকেলস হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, অর্ডারটা রয়েছে 2018, তারপর ইট শ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ এপ্রিল 2019, মানে এপ্রিলের 2019-এর এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু এটা লাগু হয়ে গেছে। এটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে যে প্রত্যেকটা গাড়ির যে নাম্বার প্লেট রয়েছে সেই প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট যেন এইচএসআরপি হয়, মানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট হয়। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় কী কী বলা আছে। এখানটায় বলা আছে দেখুন যে যে এইচএসআরপি নাম্বার প্লেটে একটা হোলোগ্রাম থাকবে, যে চক্রটা থাকবে সেই চক্রটার সাইজ হচ্ছে 20 mm, 20 mm ইন্টু 20 mm, এবং এটা কী হবে, এটা হ্যান্ড কর্নার অফ দ্য প্লেট, মানে আপনার যে প্লেট রয়েছে সেই প্লেটের বাম সাইডে থাকবে, চক্রটা ব্লু কালারের হবে। তো এটা আপনি দেখে নেবেন, এটা থাকলে কিন্তু আপনার যে এইচএসআরপি বলে আপনার গাড়িটার নাম্বার প্লেট যে এইচএসআরপি এটা মনে হবে। তো এখানে দেখুন সাইজটা বলে দেওয়া আছে, হলোগ্রামটা ফ্রন্ট অ্যান্ড রিয়ার রেজিস্ট্রেশন প্লেট, এটার সাইজ হচ্ছে কিন্তু 20 mm ইন্টু 20 mm, এরকম একটা ব্লু কালারের একটা হলোগ্রাম আপনাদের নাম্বার প্লেটে থাকবে। এবং এর সাইজটা কিন্তু এখানে স্টিকার সাইজটা কিন্তু এখানে দেওয়া আছে কেমন কি সাইজ হবে। তো এইভাবেই কিন্তু থাকলে আপনার গাড়ির যে নাম্বার প্লেটটা কিন্তু আপনার এইচএসআরপির আন্ডারে চলে আসবে। তো দেখুন এইচএসআরপি আপনি কীভাবে চেক করবেন আপনার গাড়ির নাম্বার প্লেটটা এইচএসআরপির মধ্যে পড়ছে কিনা, সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলে এসেছি আমি কি siam.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনাদেরকে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারেন। তারপর দেখেন এখানে যে বুক এইচএসআরপি যে অপশানটা, সেই অপশানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এখানটায় বলা আছে এইচএসআরপি রেজিস্ট্রেশন, তো আপনাকে আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো এই জায়গায় আপনি আপনার নামটা এন্টার করবেন, আপনার যে নাম মানে গাড়ির ভেহিকেল ওনারের নামটা আপনাকে এখানে বসাতে হবে এবং একটা ইমেল আইডি বসাতে হবে এবং স্টেটটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো দেখুন আমি এখানটা আমার নামটা বসিয়ে দিচ্ছি। তো আপনাদের নাম, ইমেল আইডি এবং স্টেট চুজ করে নেবেন। তারপর ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সবগুলো কিন্তু আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমি নামটা এখান থেকে বসিয়ে দিলাম এবং ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা দেখে একটুও ইউজফুল বলে মনে হয় তো ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে এইচএসআরপি আপনি কিভাবে বুক করবেন, মানে আপনার হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট আপনি বা হাই সিকিউরিটি নাম্বার প্লেট কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন বা বুক করবেন। তো আমি কী করলাম এখানটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানটা আমি কী করলাম যে দেখুন এখানটা আমি স্টেটটা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট, এবং আমার ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর মানে হচ্ছে আপনার গাড়ির যে নম্বরটা রয়েছে নাম্বার প্লেটের নম্বর, ভেহিকেল নম্বর, সেই নম্বরটা আপনি এখানে বসাবেন এবং মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা আপনার যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর দেখুন এখানে যে পপ আপটা রয়েছে, সরি চেকবক্সটা রয়েছে, চেকবক্সটা আপনি আই এগ্রি বলে চেকবক্সটা সিলেক্ট করবেন, তারপর সাবমিট বটনে ক্লিক করবেন। তো ক্লিক করে দিচ্ছি, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় দেখুন স্টেটটা অটোমেটিকলি চলে আসছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটাও চলে এসছে। তো তারপর দেখুন কি বলা আছে এখানটায়, সিলেক্ট ইউর ভেহিকেল টাইপ, মানে আপনার গাড়িটা কোন ধরনের, 2 হুইলার নাকি 3 হুইলার নাকি কার রয়েছে। তো যেহেতু আমি মোটরসাইকেলে করে দেখাচ্ছি তো এখানটায় আমি কী করলাম 2 হুইলার সিলেক্ট করলাম। তারপর গাড়িটা কোন কোম্পানির যেটা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমারটা হোন্ডা, তাই আমি এখানে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার সেই অপশানটাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় কিন্তু বলা আছে প্লেস অর্ডার, ট্র্যাক অর্ডার আর কমপ্লেন্ট। তো আমি এখানটায় কী করবো, যে প্লেস অর্ডার অপশানটা দেখতে পাচ্ছেন সেই প্লেস অর্ডার অপশানটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব।
তো দেখুন প্লেস অর্ডার অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হবে। এই জায়গায় বলা আছে নিউ অর্ডার আর রিপ্লেসমেন্ট অর্ডার। যদি আপনার কাছে আগে থেকে HSRP নাম্বার প্লেট থাকে তাহলে রিপ্লেসমেন্ট করতে পারেন যদি ভেঙে গিয়ে থাকে, আর যদি না থাকে তাহলে নিউ অর্ডারে ক্লিক করবেন। নিউ অর্ডার ক্লিক করার পর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা মানে গাড়ির নম্বর মানে আমার নাম্বার প্লেটে যে নম্বরটা সেই নম্বরটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানটা নাম্বার প্লেট নম্বরটা বসিয়ে দিচ্ছি, আপনারাও এখানে নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন দেখুন ইঞ্জিন বা মোটর নম্বর আর চেসিস নম্বর। তো এই দুটো ইঞ্জিন নম্বর আর মোটর চেসিস নম্বর এগুলো কিন্তু আপনার যে আরসি বুক রয়েছে গাড়ির আরসি বুকেই কিন্তু আপনি পেয়ে যাবেন ইঞ্জিন নম্বর আর চেসিস নম্বর। তো এগুলো ইঞ্জিন নম্বর আর চেসিস নম্বর বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন বা গেট ডাটা যে অপশনটা রয়েছে সেই গেট ডাটা অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনার গাড়িটা HSRPর আন্ডারে রয়েছে কিনা, মানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা হাই সিকিউরিটি নাম্বার প্লেটের আন্ডারে রয়েছে কিনা। তো এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো আমি এখানটা দেখুন বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর গেট ডেট অপশনটাতে ক্লিক করে দেখাচ্ছে দেখুন দিস ভেহিকেল ইজ অলরেডি ফিটেড উইথ HSRP ইফ ইউ ওয়ান্ট টু রিঅর্ডার। যদি আমার এই যে ভেহিকেল নম্বরটা কিন্তু অলরেডি কিন্তু HSRPর আন্ডারে রয়েছে, মানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা হাই সিকিউরিটি নাম্বার প্লেট আন্ডারে রয়েছে। তো যদি আমি চাই তাহলে পুনরায় এটাকে রিঅর্ডার করতে পারবো। তো দেখুন আমি দেখালাম আপনাদেরকে যে কীভাবে আপনি চেক করবেন আপনার গাড়ির নাম্বারটা বা আপনার গাড়ির নাম্বার প্লেটটা HSRPর আন্ডারে রয়েছে কিনা। আমি পুরো প্রসেসটা আপনাদের দেখালাম। আপনারা এই প্রসেসটা কিন্তু আপনারা বাড়িতে বসে নিজে মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো পরবর্তীতে আমি যে কীভাবে যে বুক করা হয় HSRP সেটা আমি ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।